চোখের ছানি অপারেশন ও লেন্স সংযোজন। আমরা প্রথমেই জানি যে চোখের ছানিটা আসলে কি। চোখের ছানিটা হচ্ছে জাস্ট ক্যামেরায় যেমন একটা লেন্স থাকে, চোখে এরকম একটা লেন্স আছে স্বচ্ছ। সেই স্বচ্ছ লেন্সটি যদি ঘোলা হয়ে যায় তখন দৃষ্টি আর স্বাভাবিক থাকে না, তখন ঘোলা দেখা যায়। এই ঘোলা দৃষ্টিটাকে আসলে ক্লিয়ার বা স্বচ্ছ করার উদ্দেশ্যেই কিন্তু ছানি অপারেশন। এখন প্রশ্ন আসে, ছানি অপারেশন করে কি আমি লেন্স লাগাবো না লাগাবো না? উত্তর হবে অবশ্যই লেন্স লাগাবো। এখন কথা হচ্ছে কোন ধরনের লেন্স লাগাবো। রোগীরা প্রথম দিকেই যেই কনফিউশন এবং দ্বিধাতে পড়ে যায় লেন্স নিয়ে, আসলে লেন্স নিয়ে খুব বেশি দ্বিধার কিছু নেই। আমি যদি প্রথম দুটো ভাগ করি, একটা হচ্ছে মনোফোকাল লেন্স, একটি মাল্টিফোকাল লেন্স বা ট্রাইফোকাল লেন্স। মনোফোকাল লেন্সের ক্ষেত্রে কি হবে, দূরের দৃষ্টিটা আপনি ক্লিয়ার পাবেন, কিন্তু কাছে বই পড়তে গেলে আপনার চশমা লাগবে। আর যদি ট্রাইফোকাল বা মাল্টিফোকাল নিন, তাহলে আপনি দূরে কাছে দুটোই কিন্তু চশমা থেকে একদম মুক্ত হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, অবশ্যই ট্রাইফোকাল বা মাল্টিফোকাল লেন্স বেশ ভালো। এরপরে যদি মনে করেন যে ট্রাইফোকাল বা মাল্টিফোকালটা একটু বেশি ব্যয়বহুল হয়ে যাচ্ছে, তাহলে কি করা যায়? তাহলে আমরা এটাই করতে পারি, ইডফ লেন্স নামে নতুন আরেকটি লেন্স এসেছে, যেটি এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস। এটাতে করা যায় কি, যে ধরেন অল্প সময়ের জন্য আপনার কাছের কাজ, যেমন মোবাইলে হঠাৎ একটা কল আসলো, আপনি কলটা দেখে নিলেন, অথবা কেউ একটা কাগজ দিল, কাগজটা পড়ে ফেললেন। এটি কিন্তু ইডফ লেন্সের মাধ্যমে সম্ভব। তাহলে মনোফোকাল অথবা ট্রাইফোকালের মাঝে কিন্তু আরেকটি ইডফ লেন্সের আবির্ভাব হয়েছে। আপনারা কিন্তু এই ইডফ লেন্সটাও ট্রাই করে দেখতে পারেন, তাহলে আপনার ব্যয় সাপেক্ষে আপনি একটু বাড়তি সুবিধা পেলেন। ধন্যবাদ। We restore vision.